ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকার রক্ষা সংশোধনী বিল 2026কে কেন্দ্র করে সরব হলেন শহরের ট্রান্সজেন্ডার যুব সম্প্রদায় ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে ট্রান্সজেন্ডার অধিকার সংহতি মঞ্চের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিলের একাধিক প্রস্তাবিত পরিবর্তন নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তাদের অভিযোগ, এই সংশোধনী সুপ্রিম কোর্টের ঐতিহাসিক NALSA রায়ের স্বপরিচয়ের মৌলিক নীতিকে ক্ষুণ্ণ করতে পারে। সংস্থার প্রতিষ্ঠাতা দেবাংশী বিশ্বাস চৌধুরী জানান, গত 13ই মার্চ কোনো ধরনের আলোচনা ছাড়াই লোকসভায় বিলটি পাশ হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দীপন চক্রবর্তী, বৈতালী গাঙ্গুলি, বাপ্পাদিত্য মুখোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সংহতি জানান সমাজ সংস্কারক অলোকানন্দা রায়। দেখুন, আমাদের সকলের কাছেই একটাই উদ্দেশ্য এই প্রেস মিট কল করার বা সকলকে জানানোর যে আজকে আমাদের মাথায় যে বিপদ নেমে এসছে, যেরকম সকলে বলছেন আমাদের সকল বক্তারাই, যে আজকে যেটা শুধুমাত্র আমাদের উপর সমস্যাটা এসছে সেটা নয়, হয়তো আজকে আমাদের উপর এসেছে, কিন্তু কালকে আপনাদেরকেও বা সকলের উপরে যে এই ঘা আসবে না সেটা কিন্তু আমরা সত্যিই বলতে পারছি না। আজকে যদি আমাকে মেডিকেল স্ক্রিনিং কমিটির দ্বারা চিফ মেডিকেল অফিসার DM এর সামনে নিজেকে পরীক্ষা করতে হয়, আমার নারীত্বের পরীক্ষা, আমি একজন হয়ে ওঠা রূপান্তরিত মেয়ে, সেই পরীক্ষা যদি আমাকে দিতে হয়, তো সেটার থেকে তো লজ্জার আর রাষ্ট্রের কাছে আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। কারণ আজকে আমি বা যে কোনো একজন ব্যক্তি, যে নারী, পুরুষ বা ট্রান্সজেন্ডার বা যাই হয়ে থাকুক না কেন, তার কাছে কি নিজের বস্ত্র খুলে নিজেকে পরিচয় দেওয়ার মতো লজ্জার আর কিছু হতে পারে? তো এই প্রশ্নটা আমার সকলের কাছে, যে এই আইন যদি সত্যি বাস্তবে রূপান্তরিত হয় বা বাস্তবে রূপায়ণ হয়, তাহলে এই লজ্জা রাষ্ট্রের, এই লজ্জা শুধুমাত্র কমিউনিটির নয়, এই লজ্জা শুধুমাত্র আমাদের নয়, এই লজ্জা রাষ্ট্রের সকল নাগরিকের, যারা আজকে এই রায়ের বিরুদ্ধে কথা বলছে না বা এই অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে কথা বলছে না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাজ্যসভায় এই আইন যেন কোনোভাবে পাশ না হয় এবং 2019 সালের যে 2019 সালের যে ট্রান্সজেন্ডার প্রোটেকশন অ্যাক্ট এবং 2014 সালের যে নালসা ভার্ডিক্ট, মহামান্য সুপ্রিম কোর্টের যেই রায়, সেই রায়কে অস্বীকার করার সাহস তো কারোরই নেই। সেই রায় কেন অস্বীকার হবে? আজকে একজন সাধারণ মানুষ হিসেবে, তারপর আমি নারী, পুরুষ, ট্রান্সজেন্ডার, অন্য সমস্ত কিছু ধরবো, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমার এটুকুই চাওয়া এবং আমাদের সকলের এটা চাওয়া যে কখনোই যেন আমাদের নিজেদের পরিচয় দিতে না হয় যে আমরা কি। কারণ সেটার জন্যই তো আমরা, একজন মহিলা বা পুরুষকে তো কখনো পরিচয় দিতে হচ্ছে না তার আইডেন্টিটি নিয়ে। তাহলে কেন সেই বারংবার সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে 2014 অব্দি এত লড়াই আমরা করেছি, এত লড়াইয়ের পরে নালসা ভার্ডিক্ট পাশ হলো, সব হলো, তারপরে আবার কেন আমাদেরকে সেই আদিম যুগে ফিরিয়ে দেওয়ার চেষ্টা, কেন আমাদেরকে মুছে দেওয়ার চেষ্টা? এটাই আমাদের সকলের কাছে অনুরোধ। প্রথমত সংখ্যাতত্ত্বের কথা যেটা বলা হচ্ছে, এখনো পর্যন্ত সেই সঠিক সংখ্যাতত্ত্ব কারোর কাছে নেই। কারণ এই বিষয়টা এমন একটা বিষয়, যে বিষয় নিয়ে কাজ করার কথা এখনো পর্যন্ত, মানে আমরা হয় না যে রাস্তার কুকুর বিড়ালকে যেরকম ভাবে মনে করি যে তারাও তো প্রাণী, তাদেরও তো প্রাণ আছে, দাও একটুখানি তোমার ভাতের শেষে একটু ভাত বেঁচে গেছে, একটু দিয়ে দাও, সেরকম ভাবে। বড় ব্যাপার হলো যে আপনারা যে সংখ্যাতত্ত্বের কথা বলছেন, সংখ্যাতত্ত্বটা আসবে কোথা থেকে? গভর্নমেন্টের ডিসিশনটা নেওয়া উচিত যে কিভাবে বের করবে। এখানটায় দেখা যাচ্ছে আমাদের যে ট্রান্সজেন্ডার মানুষরা ম্যাক্সিমাম বাড়ি থেকে বেরিয়ে আসছে, তাদের বাড়ি ঘর বলে কিছু নেই। তো সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে নথিভুক্ত করার দায়িত্ব কার? সরকারের। এত বছরের স্বাধীনতার পরে এখনো পর্যন্ত সেটা হয়নি। সঠিক তথ্য আমরা কিভাবে দেবো? যারা হিজড়া প্রফেশনে আছে তাদেরকে বের করে আনা, তাদের কাছ থেকে আপনি কোনো, আজকে SIR যেটা হয়েছে সেখান থেকে কতজন মানুষ অমিট হয়ে গেছে, কারণ তাদের কাছে না মা বাবার কোনো ডকুমেন্টেশন আছে। সব থেকে বড় কথা, ভোটের আগে জনগণনার সময় যখন বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করা হয়, এটা অত্যন্ত আমার কাছে লজ্জাজনক মনে হয় যে সেখানে জিজ্ঞেস করা হয় কতজন আপনাদের পুরুষ সন্তান, কতজন নারী। কখনো জিজ্ঞেস করা হয় না যে আপনাদের বাড়িতে কোনো ট্রান্সজেন্ডার সন্তান আছে, জিজ্ঞেস করা হয় না। কোনো জেন্ডার নন বাইনারি পার্সন আছে, জিজ্ঞেস করা হয় না। ট্রান্সম্যান আছে, ট্রান্সওম্যান আছে। কারণ যাদেরকে এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে তারা নিজেরাই এই ব্যাপারটা সম্পর্কে কিচ্ছু জানেন না, বা এটা নিয়ে তাদেরকে কোনো রকম ওয়ার্কশপ করানো, কোনো রকম সাইন্টিফিক ওয়ার্কশপ বা কোনো রকম প্রশিক্ষণ দেওয়া কিছুই নেই।
পড়াশোনাটাই তো নেই আসলে। আসলে যেই জায়গা থেকে এই আইনগুলো প্রণীত হচ্ছে, তো সেই জায়গাতে আমি ওই যে বললাম না যে আমার হঠাৎ করে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে নামক ওই ছবিটার কথা মনে পড়ছে, যেখানে একজন মূর্খ রাজাকে সেই শীর্ষে বসিয়ে রাখা হয়েছে, যিনি কিছুই জানেন না, তিনি শুধু একটা সন্ত্রাসবাদ করতে জানেন একটা শ্রেণীর উপরে, এবং তিনি সেইভাবেই চালিয়ে যাচ্ছেন একজন মূর্খ রাজা। তো সেই রকমই তো হচ্ছে। বক্তাদের স্পষ্ট দাবি সরকার যেন অবিলম্বে এই সংশোধনী প্রত্যাহার করে এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন করে সিদ্ধান্ত নেয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।